নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবহু কমনযোগ্য। ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সঠিক প্রস্তুতি এবং পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সফলতা আসে। তাই সঠিক প্রস্তুতির জন্য তোমাকে অবশ্যই এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্স কতগুলি ভিটামিনের সমষ্টি? অপশান এতে আছে 8টি, বি 12টি, সি 10টি, ডি 9টি। সঠিক উত্তর সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্স অপশান এ 8টি ভিটামিনের সমষ্টি। ভিটামিন বি কমপ্লেক্সের রাসায়নিক নামটা তোমরা জেনে রাখো। ভিটামিন বি কমপ্লেক্সের রাসায়নিক নাম রাইবোফ্লেভিন। চলো আজকে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি। 2 নম্বর কোশ্চেন, টিপু সুলতান কোন ইঙ্গ মহীশূর যুদ্ধে ব্রিটিশদের দ্বারা পরাজিত হয়েছিলেন? অপশান এতে আছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, বি দ্বিতীয়, সি তৃতীয় এবং ডিতে আছে পঞ্চম ইঙ্গ মহীশূর যুদ্ধ। সঠিক উত্তর টিপু সুলতান অপশান সি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে ব্রিটিশদের দ্বারা পরাজিত হয়েছিলেন। এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1790 সালে। এটি শেষ হয়েছিল 1792 সাল। এই সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। তোমাদের কোশ্চেন আসে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন দেশের সাথে মায়ানমারের কোনো বর্ডার নেই? এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে বাংলাদেশ, বি ভারত, সি লাওস, ডি কম্বোডিয়া। সঠিক উত্তর অপশান ডি কম্বোডিয়া দেশের সাথে মায়ানমারের কোনো বর্ডার নেই। আজকের ক্লাসে 4 নম্বর কোশ্চেন দেখো, কোন বছর থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু হয়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে 1988 সাল, বি 2000 সাল, সি 2002 সাল, ডি 2005 সাল। সঠিক উত্তর অপশান বি 2000 সাল থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু হয়। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন লোকনৃত্যটি ওড়িশা রাজ্যের সাথে সম্পর্কিত? অপশান এতে আছে ছৌ নৃত্য, বি মল্লখম্ব, সি তামাশা, ডি বিশাখ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওড়িশা রাজ্যের সাথে অপশান এ ছৌ নৃত্যটি সম্পর্কিত। আজকের ক্লাসের 6 নম্বর কোশ্চেন দেখো, কৃত্রিম সার তৈরিতে নিচের কোন উপাদানটি ব্যবহার করা হয়? অপশান এতে আছে ফ্লুরিন, বি সীসা, সি অ্যালুমিনিয়াম, ডি পটাশিয়াম। সঠিক উত্তর কৃত্রিম সার তৈরিতে অপশান ডি পটাশিয়াম উপাদানটি ব্যবহার করা হয়। মাথায় রাখবে নাইট্রোজেন এবং ফসফরাসও এই কৃত্রিম সার তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কে পাস করেন? অপশান এতে আছে লর্ড মিন্টো, বি লর্ড রিপন, সিতে আছে লর্ড লিটন এবং অপশান ডিতে আছে লর্ড কার্জন। সঠিক উত্তর ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন অপশান বি লর্ড কার্জন পাস করেন। কত সালে? 1904 সালে। আজকের ক্লাসের 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে বিলুপ্ত ও নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে? অপশান এতে আছে ধারা 15, বি 16 নম্বর ধারা, সি 17 নম্বর ধারায়, ডি 18 নম্বর ধারায়। সঠিক উত্তর ভারতীয় সংবিধানের অপশান সি 17 নম্বর ধারায় অস্পৃশ্যতাকে বিলুপ্ত ও নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। 9 নম্বর কোশ্চেন দেখো, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান
এতে আছে প্রধানমন্ত্রীর কাছে, অপশান বিতে আছে রাষ্ট্রপতি, অপশান সিতে আছে লোকসভার ডেপুটি স্পিকার এবং অপশান ডিতে আছে উপরাষ্ট্রপতির কাছে। সঠিক উত্তর লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র অপশান সি লোকসভার ডেপুটি স্পিকারের কাছে জমা দেন। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন দেখো, কৃষি আয়কর কে গ্রহণ করেন? অপশান এতে আছে কেন্দ্র সরকার, বি রাজ্য সরকার, সি কেন্দ্র ও রাজ্য সরকার এবং অপশান ডিতে আছে স্থানীয় প্রশাসন। সঠিক উত্তর কৃষি আয়কর গ্রহণ করে অপশান বি রাজ্য সরকার। এই কৃষি আয়কর প্রথম চালু হয় 24শে জুলাই 1860 সালে। তোমরা অবশ্যই সালটা মাথায় রাখবে। আজকের ক্লাসের 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে কার্বন ডাই অক্সাইড, বি কার্বন মনোক্সাইড, সি প্রোপেন এবং অপশান ডিতে আছে নাইট্রাস অক্সাইড ও সালফার ডাই অক্সাইড। সঠিক উত্তর অপশান ডি নাইট্রাস অক্সাইড ও সালফার ডাই অক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বের প্রথম কোন দেশ 2 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান করলো? অপশান এতে আছে মিশর, বি কিউবা, সি ইতালি, ডি ফ্রান্স। সঠিক উত্তর বিশ্বের প্রথম অপশান বি কিউবা দেশ 2 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান করলো। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন দেখো, কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন? অপশান এতে আছে লর্ড কর্নওয়ালিস, বি লর্ড উইলিয়াম বেন্টিং, সি লর্ড রিপন, অপশান ডিতে আছে লর্ড কার্জন। সঠিক উত্তর অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন। 14 নম্বর কোশ্চেন দেখো, শের শাহের সেনাপতি কে ছিলেন? অপশান এতে আছে ব্রহ্মজিৎ গৌড়, অপশান বিতে আছে দিল্লির খান, অপশান সিতে আছে শায়েস্তা খান এবং অপশান ডিতে আছে জয় সিং। সঠিক উত্তর শের শাহের সেনাপতি ছিলেন অপশান এ ব্রহ্মজিৎ গৌড়। আজকে ক্লাসের 15 নম্বর কোশ্চেন দেখো, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে অজয় নদীর তীরে, বি কংসাবতী, সি ময়ূরাক্ষী, ডি দামোদর। সঠিক উত্তর দুর্গাপুর অপশান ডি দামোদর নদীর তীরে অবস্থিত। 16 নম্বর কোশ্চেন দেখো, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে অজয় নদীর তীরে, বি রূপনারায়ণ নদীর তীরে, অপশান সিতে আছে সুবর্ণরেখা নদীর তীরে এবং অপশান ডিতে আছে দামোদর নদীর তীরে। সঠিক উত্তর জামশেদপুর অপশান সি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। 17 নম্বর কোশ্চেন দেখো, নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে উত্তরপ্রদেশ, বি হিমাচল প্রদেশ, সি উত্তরাখণ্ড, ডি জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তর নৈনিতাল লেক অপশান সি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 18 নম্বর কোশ্চেন দেখো, কিলোওয়াট ও আওয়ার কিসের একক? অপশান এতে আছে ক্ষমতা, বি বল, সি শক্তি, ডি ভারবেগ। সঠিক উত্তর কিলোওয়াট ও আওয়ার অপশান সি শক্তির একক। আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, আলোর তরঙ্গ হলো অপশান এ যান্ত্রিক তরঙ্গ, বি অনুদৈর্ঘ্য তরঙ্গ, সি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর আলোর তরঙ্গ হলো অপশান সি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে রুক্মিণী দেবী, অপশান বিতে আছে সোনাল মানসিং, অপশান সিতে আছে সুতবা তালুকদার এবং অপশান ডিতে আছে বিরজু মহারাজ। সঠিক উত্তর নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ রুক্মিণী দেবী। আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকে সবাই ভালো করে পড়াশুনো করো। দেখা হবে পরের ক্লাসে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে।